হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা এখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। আর পার্টিকুলারলি বললে, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ থেকে এখন বিএসসি ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছো এবং ফোর্থ সেমিস্টার ফিজিক্সে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওটায় আজকে আমরা ডিসকাস করব ফোর্থ সেমিস্টার ফিজিক্সের সিলেবাসটা কি আছে, সিলেবাসটা কঠিন হলো না সহজ হলো, এই সিলেবাসটা পড়ার জন্য কেমন করে পড়াশোনা করা উচিত, এই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের যে কোর্স থাকতেছে, কোর্স স্ট্রাকচারটা কেমন হবে, ফিজিক্সিতে কেমন করে পড়াশোনা করানো হবে, তোমরা নিজেরা পড়লে কেমন করে পড়াশোনা করবা, কোন বই থেকে পড়াশোনা করবা, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং কিভাবে পড়াশোনা করলে, কোন কোশ্চেনগুলো সলভ করলে তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে এবং তোমাদের সেমিস্টারের আসার সঙ্গে সঙ্গে ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামিনেশন দিতে পারবা এবং রেজাল্ট ভালো করতে পারবা, সেটাই আমরা এই ভিডিওতে ফোকাস করব। তার জন্য ভিডিওর লাস্ট অব্দি দেখো এবং তোমরা শেষে তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা জানাবা। তাহলে প্রথম থেকে স্টার্ট করি। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থাকা যতগুলা কলেজ আছে, এই কলেজগুলার ফোর্থ সেমিস্টার ফিজিক্স, বিএসসি ফিজিক্স আর কি মেজরের সিলেবাসটা কি থাকতেছে। তোমাদের মেজরের ৩ টে পার্টে থাকতেছে এইবার বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। সেটা হচ্ছে মেজর, এইটা মেজর ১ নাম্বার মেজরে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থাকতেছে। ২ নাম্বার মেজরে তোমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্স 2 থাকতেছে এবং আরেকটা মেজরে থাকতেছে তোমাদের ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এই ক্লাসিক্যাল মেকানিক্সটা কিন্তু নিউটনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স না, এটা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, দ্যাট ইজ ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স। তো এটা একটু ডিটেইলস একটু বলি, ডিটেইলস সিলেবাসটা একটু। তো আমরা যদি দেখি ফার্স্টে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এর মধ্যে আমাদের কি আছে? হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এর মধ্যে আছে আমাদের হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। দ্যাট ইজ হিট নিয়ে আমরা পড়াশোনা করব ওখানে। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এবং কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর পরবর্তীতে একটা ইম্পোর্টেন্ট পার্ট আছে, সেটা রেডিয়েশন। এবং রেডিয়েশন কি জিনিস? রেডিয়েশন হচ্ছে ক্লাসিক্যাল ওয়াল থেকে কোয়ান্টাম ওয়ালের যে জাংশন, যে ব্রিজ, ওইটাই হচ্ছে রেডিয়েশন। তো এখানে আমরা পড়বো প্রথমে কেটিজি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পড়বো, তারপরে রেডিয়েশন পড়বো, রেডিয়েশন কি জিনিস পড়বো এবং তারপরে আমরা পড়বো থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর সিলেবাসটা কি আছে আমাদের? জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এন্ড থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। সঙ্গে সঙ্গে আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশন, দ্যাট ইজ থার্মোডাইনামিক্স পোটেনশিয়াল আছে। অর্থাৎ শুনে বুঝতেই পারছো যে এই সিলেবাসটা কিন্তু অনেকটাই বড় একটা সিলেবাস। এই যে থার্মোডাইনামিক্স এরই আমাদের হচ্ছে টোটাল ৪টা ল পড়তে লাগবে, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল এবং সঙ্গে সঙ্গে থার্মোডাইনামিক পোটেনশিয়াল, দ্যাট ইজ ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলা আমাদের পড়াশোনা করতে লাগবে এবং তারও আগে রেডিয়েশন একটা পাঠ করতে লাগবে এবং তারও আগে কেটিজির মধ্যে আমাদের অনেক কিছুই পড়াশোনা করতে লাগবে। তো মোটামুটি একটা বড় সিলেবাস কিন্তু এটা তোমাদের পড়াশোনা করতে লাগবে। এবার আসি হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স 2। ম্যাথমেটিক্যাল ফিজিক্স 2 এর ভিতরেও অনেক কিছু আছে। ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি আছে, কমপ্লেক্স অ্যানালাইসিস আছে, ফুরিয়ার সিরিজ আছে, বিভিন্ন স্পেশাল ফাংশন আছে, গামা ফাংশন, বিটা ফাংশন, এই ধরনের স্পেশাল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো আছে, যেমন লেজেন্ডার, হারমাইট, এই পলিনোমিয়াল গিয়ে আছে, অর্থাৎ পাওয়ার সিরিজ সলিউশন, তারপর ফ্রোবিনিউস মেথড আছে, এই ধরনের সমস্ত কিছু কিন্তু আছে। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশন। তো ডিরাক ডেল্টা ফাংশন, এই সমস্ত কিছু আমাদের কি করতে লাগবে, এখানে পড়াশোনা করতে লাগবে। ওকে, তো এই সিলেবাসটাও কিন্তু অনেকটাই বড় একটা সিলেবাস আছে, তোমাদের পড়াশোনা করতে হবে। এরপরেও কিন্তু এই যেখানে লেখা দেখতেছো তার থেকেও বেশি কিছু আছে। ওকে, এটা আমরা পড়াশোনা করব। তারপরে একটু পরে ডিসাইড করতেছি কোন বই থেকে পড়াশোনা করব, কেমন করে। ওকে, তার তারপরে আরেকটা মেজর আছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এটা আরো যদি ভালো করে বলো তাহলে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এন্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সটাই প্রথমে একটু ডিটেইলসে বলি। অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সটা কি জিনিস? আমরা যখন ক্লাস 11 এ পড়াশোনা করি বা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স, সেকেন্ড সেমিস্টার ফিজিক্সে পড়ছি, তখন আমরা নিউটনিয়ান মেকানিক্স পড়ছি। যেখানে আমরা বলতাম নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। আমাদের এই ৩ টে ল দিয়ে আমাদের সমস্ত কিছু হয়ে গেছিল। এই যে নিউটনসের যদি আমরা সেকেন্ড ল দেখি, সেকেন্ড লতে কিসে ফোকাস করে, বা নিউটনসের যদি ওভারঅল ৩ টে লই দেখি, ৩ টে ল কিসে ফোকাস করে? মেইনলি ফোকাস করে ফোর্সে। ফোর্স একটা কি জিনিস হচ্ছে? ভেক্টর কোয়ান্টিটি। এই যখনই আমরা ফোর্স নিয়ে পড়াশোনা করি, অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটি নিয়ে পড়াশোনা করি, ভেক্টর কোয়ান্টিটি মানে কি? যার ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ আর প্রেজেন্ট। তাহলে এই যে ফোর্স নিয়ে যখন কাজ করি, তখন একটা যদি পার্টিকেল নিয়ে কাজ করি, ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারি। ২ টা পার্টিকেল হলেও ২ টা পার্টিকেল নিয়ে আমরা ইজিলি কাজ করতে পারি। কারণটা ওইখানে কি যে ২ টা পার্টিকেলের মধ্যে আমরা জাস্ট কি করি, ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স বের করে নিই, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বের করে নিই, ওইটা দিয়ে আমরা নিউটনস ল ইউজ করে দিই, তারপরে প্রবলেম সলভ করি। কিন্তু নাম্বার অফ পার্টিকেলস যদি হয়, সিস্টেম অফ পার্টিকেল যদি হয়, অনেকগুলো সিস্টেম যদি থাকে বা একটা পার্টিকেলের মধ্যে অনেকগুলো নাম্বার যদি থাকে, সাপোজ তোমার কাছে মার্বেল আছে, ১৫০ টা মার্বেল আছে। এই ১৫০ টা মার্বেলের যখন কোথাও আমরা ছড়ায় দেব, ওইখানে কি আসবে হচ্ছে প্রচুর মার্বেল আলাদা ডিরেকশনে যাবে। তার জন্য রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে গেলে ম্যাগনিটিউড আর ডিরেকশন ২ টা আলাদাভাবে ক্যালকুলেট করতে লাগবে। ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করে নেব।
কিন্তু ডিরেকশন ক্যালকুলেট কেমন করে করব? যদি আমরা ১৫০ টা মার্বেল এমন ছুঁড়ে ফেলে দেই, ১৫০ টা বিভিন্ন ডিরেকশনে যাবে। অতগুলা ডিরেকশন খুঁজে বের করা XYZ প্লেন একটা স্পেসের ভিতরে যেটা খুবই ডিফিকাল্ট টাস্ক হয়। তার জন্য ফোর্স নিয়ে ক্যালকুলেশন করা বা ফোর্স নিয়ে পড়াশোনা করা আমাদের ক্ষেত্রে খুবই হেক্টিক জব হয়ে যায়। বা বলতে পারি আমরা ফোর্স নিয়ে পড়াশোনা করতেই পারি না। অর্থাৎ সিস্টেম অফ কালেকশন অফ পার্টিকেলস এর ক্ষেত্রে ফোর্স নিয়ে পড়াশোনাই করা যায় না। এই যে ফোর্স নিয়ে যাতে পড়াশোনা করা এত প্রবলেম দেখা যাচ্ছে, তার জন্য পরবর্তীতে ফোর্স ছেড়ে কি হয়েছে আমরা হচ্ছে ফোর্স এর প্রবলেম কি হচ্ছিল? ফোর্স এর প্রবলেম হচ্ছিল এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি প্রবলেম আসছিল তার জন্য আমরা কি করি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি থেকে একটা স্কেলার কোয়ান্টিটি খুঁজি। আমরা সবাই মিলে ঠিক করি, সায়েন্টিস্টরা ঠিক করে যে এমন কিছু আমাদের আবিষ্কার করতে লাগবে যেটা আমাদের স্কেলার কোয়ান্টিটি হবে এবং যেটা দিয়ে আমরা পড়াশোনা করতে পারবো। কারণ ওটা স্কেলার কোয়ান্টিটি আমাদের এডিশন, সাবট্রাকশন সবকিছু ইজি হবে। কারণ ওটার ডিরেকশন নাই। তারপরে সবাই মিলে ঠিক করলো যে এমন একটা স্কেলার কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে এনার্জি। তাহলে এনার্জির রেসপেক্ট এ পড়াশোনা করি। তাহলে এনার্জির রেসপেক্ট এ যখন পড়াশোনা করতে গেলাম তখন বিভিন্ন সায়েন্টিস্ট গুলো আসলো যেমন লাম্বার্ট একজন বিখ্যাত সায়েন্টিস্ট আছে। উনি অনেক কিছু বলে। তার পরবর্তীতে ল্যাগ্রাঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান অনেক সায়েন্টিস্ট আছে এবং বিভিন্ন ইকুয়েশন দেয়। এই যে যখন এনার্জি নিয়ে ইকুয়েশন দেয় তখন ওই এনার্জি রিলেটেড যে ইকুয়েশন গুলো আছে ওগুলা তারা যখন সলভ করে পড়াশোনা করি তখন ওইটার নাম কি হয়? অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। ওকে? এই যে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে এনার্জি কি আছে? কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। যদি কাইনেটিক এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি করে ইকুয়েশন তৈরি করে যিনি তৈরি করছিলেন তিনি হচ্ছে ল্যাগ্রাঞ্জ। তার জন্য উনার নাম অনুযায়ী ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন পাবো এবং ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন যেমন নিউটনিয়ান ইকুয়েশন অফ মোশন বা নিউটনস ইকুয়েশন মোশন F = ma ছিল। অমন ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন একটা কিছু দিবে ওইটা দিয়ে আমরা পড়াশোনা করব। ওটা এনার্জি রিলেটেড দিবে। এনার্জিটা কি থাকবে হচ্ছে L = T - B কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। ওটার রেসপেক্টে পড়াশোনা করব। আর কি হচ্ছে হ্যামিল্টনিয়ান। হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে কি হবে? যদি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি অর্থাৎ টোটাল এনার্জি নিয়ে নেই, ওটার রেসপেক্টে কি করবা? হ্যামিল্টন আরেকজন সায়েন্টিস্ট আরো কিছু ইকুয়েশন দিছে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন। ওইটা দিয়ে পড়াশোনা করব। তো এটারই পার্ট হয়ে যাবে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। এবার আমাদের কি আছে আর কি আছে হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা একবার বোঝার চেষ্টা করি। এটা কিসের জন্য পড়াশোনা করতেছি? আমি যেমন বললাম নিউটনিয়ান মেকানিক্স আমরা পড়াশোনা করতেছিলাম যেটাকে নরমাল ক্লাসিক্যাল মেকানিক্স বলি। তাহলে নিউটনিয়ান মেকানিক্স বা নরমাল ক্লাসিক্যাল মেকানিক্স এর ২ টা কি আসছিল? লিমিটেশন থাকছিল। ১ নাম্বার লিমিটেশনস কি? ১ নাম্বার লিমিটেশনস হচ্ছে যদি এই ছোট, ছোট পার্টিকেল হয়, ছোট, ছোট পার্টিকেলের ক্ষেত্রে আমাদের যে নিউটনস ল আছে সেখানে কাজ করতেছিল না। নিউটনস ল কাজ একদম করতেছিল না এবং ইভেন ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ইকুয়েশন এর যে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এটাও কাজ করতেছিল না স্মল টিনি পার্টিকেলের ক্ষেত্রে। ওকে? তখন স্মল টিনি পার্টিকেলের ক্ষেত্রে যেহেতু এগুলা কাজ করতেছিল না, তার জন্য পরবর্তীতে ওইটার লিমিটেশন চলে আসে। যে ওইটা দিয়ে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ইকুয়েশন বা নিউটনস ল দিয়ে কিছুই আমরা এক্সপ্লেইন করতে পারছিলাম না। তখন আমাদের কি আসলো হচ্ছে আমাদের এই ধারণাটা পাই অর্থাৎ এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন। এই ব্ল্যাক বডি রেডিয়েশনের ধারণা পাই এবং ঐখান থেকে একটা নতুন ব্রাঞ্চের আবির্ভাব হয় সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তারপরে তোমাদের সিলেবাসটা বুঝতে পারছো? তোমাদের সিলেবাসটা এতটাই কিউট একটা সিলেবাস যে এইখানে যেটা লিমিটেশন দেখা যাবে এই লিমিটেশনের পর যেমন ক্লাসিক্যাল এর লিমিটেশন এ এটা আসলো, এটার লিমিটেশন এ কি আসবে হচ্ছে রেডিয়েশন, রেডিয়েশন থেকে কোয়ান্টাম মেকানিক্স যেটা পরের সেমিস্টারে পড়াশোনা করব। ওকে? সো এটা গেল এবং ক্লাসিক্যাল মেকানিক্স এর আরেকটা প্রবলেম আসছিল। কি প্রবলেম? এই যে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আমরা যখন পড়াশোনা করতেছিলাম, হাই স্পিড থাকা পার্টিকেলের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স এক্সপ্লেইন করতে পারছিল না। অর্থাৎ কোন পার্টিকেল যদি লাইটের স্পিডের আশেপাশে চলে আসে কম্পারেবল ভেলোসিটি পায়, সেটাকে এক্সপ্লেইন করতে পারছিলাম না। ওটাকে এক্সপ্লেইন করার জন্য পরবর্তীতে নতুন আরেকটা ব্রাঞ্চের সৃষ্টি হয়। সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা STR। তো আমরা কি করব? STR নিয়ে পড়াশোনা করব। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে পড়াশোনা করব। ওকে? এবার ঠিক করি যে কোন বই থেকে কোনটা পড়াশোনা করব। ঠিক আছে? ওকে। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কিন্তু খুব ইম্পোর্টেন্ট জিনিস। তোমাদের অনেকের মাথায় আসতে পারে যে লাইটের আশেপাশে স্পিডে আর কোন জিনিস ভাগে। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তো কাজে লাগবে না এমন না। লাইটের স্পিডে আশেপাশে আমাদের প্রচুর কিছু ভাগে। যেমন কি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ লাইটেই ভাগে বা আমি ফোন করতেছি তোরা শুনতেছিস। ফোনে শুনতেছিস মানে কি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এর মাধ্যমেই তো যাচ্ছে। তাহলে ওইটাও কি লাইটের স্পিডেই যাচ্ছে। তোরা জিপিএস দেখতেছিস, জিপিএস এ কানেকশন স্যাটেলাইট থেকে কিসের কানেকশন পাচ্ছিস? ওটা তো লাইটের স্পিডে যাচ্ছে। তাহলে সবকিছু কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কনসেপ্টের উপর বেস করেই ফর্মুলা তৈরি হয়। তারপরেই কিন্তু ইন্সট্রুমেন্ট গুলা তৈরি হয়। অর্থাৎ তোদের যদি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ফর্মুলা ইউজ না করতাম, তাহলে তুই জিপিএস এ সেট করতিস কোন বিয়েবাড়িতে যাওয়ার জন্য হয়তো কোন হসপিটালে পৌঁছায় দিত। যদি নিউটনিয়ান ইকুয়েশন অফ মোশন ইউজ করতিস। তো নিউটনিয়ান ইকুয়েশন অফ মোশন ইউজ না করে আমরা তখন কি করি? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ইকুয়েশন ইউজ করি। খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। ওকে? তো এটা পড়াশোনা করব। এবার দেখি কোনটা কোন বই থেকে পড়াশোনা করব। তাহলে ফার্স্ট এ আমরা থার্মোডায়নামিক্স আলোচনা করি। থার্মোডায়নামিক্স এর জন্য বিভিন্ন বই বলি তোদের। তার মধ্যে আমি বলব কোন বইটা তোরা ফলো কর তোদের সহজ হবে। তোরা হচ্ছে থার্মোডায়নামিক্স এবি গুপ্তা ফলো করতে পারিস। ইন্ডিয়ান রাইটার খুব সিম্পল ভাষায় কনসেপচুয়ালি ভালো লেখা আছে। তোরা পড়াশোনা করতে পারিস। ওকে? এবি গুপ্তার বইটা ফলো করতে পারিস।
বা তোরা কি করতে পারিস পিকে চক্রবর্তী এই বইটাও ফলো করতে পারিস। এটার মধ্যেও খুব সুন্দর জিনিস দেওয়া আছে। তোদের একদম কেটিজি, রেডিয়েশন, থার্মোডাইনামিক্স সবকিছুই এটার মধ্যে দেওয়া আছে। পিকে চক্রবর্তীর লেখা। ওকে? পিকে চক্রবর্তীর এই বইটা তোরা ফলো করতে পারিস। ওকে? এই বইটা ফলো করতে পারিস। থিওরি অ্যান্ড এক্সপেরিমেন্ট অন দ্য থার্মাল ফিজিক্স। ওকে? পিকে চক্রবর্তী। ওকে? তো এই বইটা আছে, সুন্দর বই। এই বইটা ফলো করতে পারিস বা এবি গুপ্ত ফলো করতে পারিস। আমি তো বলব এবি গুপ্তাই ফলো কর যদি সহজ করতে চাস। তাছাড়া আরো কিছু বই আমি বলতেছি। তোদের ভালো কিছু বই বলতেছি। বানশাল আর ঘোষের বই আছে, এফ রিপের বই আছে, গুপ্তা কুমারের বই আছে। এই বইগুলোর মধ্যে যেকোনো বই তোরা ফলো করতে পারিস। ওকে? সবগুলাই ভালো বই। বাট যদি সহজ সহজ ভাষা চাস তাহলে হচ্ছে এবি গুপ্তা ফলো করতে পারিস। এবার আসি হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স 2 এটার জন্য কোন বই ফলো করবি? দেখ ম্যাথমেটিক্যাল ফিজিক্স 2 এর মধ্যে অনেকগুলো সিলেবাস আছে। ও বিভিন্ন বইয়ে বিভিন্ন পার্ট গুলা আছে বা চ্যাপ্টার গুলা আছে ভালো আছে। তারপরে আমি বলি কমন বই কোনটা ফলো করতে পারিস। কমন বই ফলো করতে পারিস ম্যাথমেটিক্যাল ফিজিক্স বাই এবি গুপ্তা। এই বইটা তোরা ফলো করতে পারিস। এই বইটা ভালো আছে। ম্যাথমেটিক্যাল ফিজিক্স বাই এবি গুপ্তা। ওকে? এই বইটা আছে। ম্যাথমেটিক্যাল ফিজিক্স বাই এবি গুপ্তা সুন্দর বই। এটার মধ্যে বিভিন্ন চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার গুলা থেকে তোরা যেটা চ্যাপ্টার দরকার পড়বে সেই চ্যাপ্টার গুলা দেখে নিতে পারিস। ওকে? বা হচ্ছে এইচ.কে দাসের বইটা ফলো করতে পারিস। এটা একদম মাখো কিউট সা বই। ওকে? এইচ.কে দাসের বই প্রচুর প্রবলেম আছে। খুবই সুন্দর বই। তোরা এই বইটা কি করতে পারিস? ফলো করতে পারিস এইচ.কে দাস। বা তোদের আরেকটা যদি অত বই কিনতে না চাস, তোদের ক্লাসিক্যাল মেকানিক্স যখন পড়াচ্ছিলাম তখন একটা বইয়ের কথা বলছিলাম, এইটা বই। এই বইটার মধ্যেও কিন্তু তোদের কি আছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর পার্টটা সম্পূর্ণ পার্টটাই দেওয়া আছে। তো এই বইটার থেকেও তোরা পড়াশোনা করতে পারিস। এটা কি হচ্ছে চ্যাটার্জি অ্যান্ড সেনগুপ্তা। ওকে? এ ট্রেজার অন দ্য জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার ফর ডিগ্রি অন ইউজি স্টুডেন্ট। ওকে? চ্যাটার্জি অ্যান্ড সেনগুপ্তা। ক্লাসিক্যাল মেকানিক্স এর সময়ও বলছিলাম। এই বইটা ফলো করতে পারিস। এটার মধ্যেও সবকিছু আছে। ওকে? তোর ম্যাথমেটিক্যাল ফিজিক্স যেকোনো বই থেকে পড়াশোনা করতে পারিস একই জিনিস। ওকে? এবার তোদের ম্যাথমেটিক্যাল ফিজিক্স 2 এর জন্য একটা ইম্পোর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশন। ওকে? এই যে ডিরাক ডেল্টা ফাংশন, ডিরাক ডেল্টা ফাংশনের জন্য বেস্ট বই বলতেছি ফিজিক্স এর স্টুডেন্টের জন্য সেটা হচ্ছে এই বইটা। তোরা এখন কথা বলবি যে বইটার নাম কি হচ্ছে? ইন্ট্রোডাকশন টু ইলেক্ট্রোডায়নামিক্স। এখানে কিসের জন্য ডিরাক ডেল্টা ফাংশন বলব? তোদের আমি ইলেক্ট্রোডায়নামিক্স যখন পড়াচ্ছিলাম আগের সেমিস্টারে তখনই কিন্তু বলছিলাম ইলেক্ট্রোডায়নামিক্স পড়ার জন্য যেটা জিনিস দরকার সেটা হচ্ছে ভেক্টর অ্যান্ড ডিরাক ডেল্টা ফাংশন। আর ডিরাক ডেল্টা ফাংশন উইথ ফিজিক্যাল সিগনিফিকেন্স এই বইটাই দেওয়া আছে। এই বইটা থেকে তোরা পড়াশোনা করতে পারিস। সেটা কোথায় আছে? ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া আছে। ওকে? ফার্স্ট চ্যাপ্টার খুলবি, ফার্স্ট চ্যাপ্টারে খোলার পরে এখানে দেখবি হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশনের সব প্রপার্টি, ডিরাক ডেল্টা ফাংশন কিসের জন্য আসলো, এটার লিমিটেশন কি, এটার আবির্ভাব সোর্স কই থেকে আসলো, কিসের জন্য তৈরি হলো এবং এটার বিভিন্ন প্রবলেম সবকিছু দেওয়া আছে। তো তোরা এই বইটার এই চ্যাপ্টার থেকে পড়াশোনা করতে পারিস ডিরাক ডেল্টা ফাংশনটা। ওকে? কিউট স্যার। এবার আসি তোদের আরেকটা বই হচ্ছে আরেকটা পেপার সেটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। এই অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর ওয়ান অ্যান্ড অনলি বুক, ঠিক আছে? সবাইকে বলতেছি সারা ভারতবর্ষের জন্য বিখ্যাত সবথেকে বড় বিখ্যাত বই বা সারা ওয়ার্ল্ড এর মধ্যে যে বইটা চলে এই যে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য সেটা হচ্ছে জেসি উপাধ্যায়। এর উপর বেস্ট বই নেই। সেটা হচ্ছে কিসের জন্য হচ্ছে তোদের বলতেছি অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান। তো ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানের জন্য এই বইটা চোখ বন্ধ করে ফলো করতে পারিস কিউট টা বই। ওকে? এখানে কি আছে জেসি উপাধ্যায় এই বইটা ফলো করতে পারিস। আর তোদের যদি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্য বই লাগে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্য এই বইটাতেও আছে ফার্স্ট চ্যাপ্টারে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আছে। ওখান থেকেও পড়াশোনা করতে পারিস বা এবি গুপ্তার ক্লাসিক্যাল মেকানিক্স এর যে বইটা আগে কিনছিলি ওটার মধ্যেও পড়াশোনা করতে পারিস বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেখান থেকে পড়াশোনা করতে পারিস। আরো বেস্ট হয় যদি তোরা আমার লেকচার গুলো দেখিস। আমার লেকচারে একদম ৫-৬ টা বই থেকে পড়াশোনা করে একদম কিউট সা ইজিয়েস্ট ভাবে তোদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়াইছি। যেখানে থিওরি, প্রবলেম সলভিং, ডেরিভেশন সবকিছু ইনক্লুডেড আছে। ওকে? তো তোরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ওখান থেকে পড়াশোনা করতে পারিস। আমার তো এই যে পুরা কোর্সটা তোদের বর্ধমান ইউনিভার্সিটি একদম কমপ্লিট সিলেবাস করার জন্য তোরা কি করতে পারিস ফিজিইজি তে অলরেডি লাইভ ব্যাচ চলতেছে, লাইভ ব্যাচে জয়েন করতে পারিস। ফিজিইজি তে লাইভ ব্যাচে জয়েন করার জন্য তোদের ফিজিইজি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবি। ওকে? বানান হচ্ছে FIZYEASY। তাহলে ফিজিইজি এটা কি করবি হচ্ছে তোরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারিস। ডাউনলোড করে দেখবি হচ্ছে একটা কোর্স আছে বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার। ওই কোর্সে জয়েন করবি। দেখবি এমন করে লেখা আছে বর্ধমান ইউনিভার্সিটি। ওকে? ইউনিভার্সিটি আ সেমিস্টার 04। তাহলে এই কোর্সে কি করতে পারিস তোরা হচ্ছে জয়েন করতে পারিস। ওকে? এই কোর্সে যাবি ওইখানে দেখবি পেমেন্ট অপশন আছে। তোরা ওখানে কোর্সের মধ্যে গেলে দেখবি আই এম ইন্টারেস্টেড অপশন আছে। আই এম ইন্টারেস্টেড ক্লিক করবি। ক্লিক করার পর পেমেন্ট অপশন আসবে। তোরা ওখানে পেমেন্ট করে দিতে পারিস। আর যদি কারো একবারে পেমেন্ট করতে প্রবলেম হয় তাহলে ইনস্টলমেন্টেরও ব্যবস্থা আছে। তোরা ইনস্টলমেন্টেও পেমেন্ট করে দিতে পারিস। ওকে? তো তোরা যদি লাইভ বেসে জয়েন করতে চাস তাহলে হচ্ছে লাইভ বেসে অবশ্যই তোরা যা। আবার বলতেছি কোর্সে যা। কোর্সের মধ্যে যেয়ে দেখবি আই এম ইন্টারেস্টেড পরবর্তীতে দেখবি পেমেন্ট অপশন পাওয়া যাবে। ওকে? তো ইনস্টলমেন্টেও পেমেন্ট করতে পারিস। আবার হচ্ছে নরমালি যদি একবারে পেমেন্ট করতে চাস সেটাও তোরা অপশনে পাওয়া যাবে। তো যেটা পেমেন্ট করা হচ্ছে ওইভাবে তোরা পেমেন্ট করে দিস। ওকে? তোদের পুরা
পুরা সিলেবাস আমি এখানে কমপ্লিট করাবো এক্সামের আগে উইথ থিওরি, সলিউশনস অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অ্যাসাইনমেন্ট সবকিছু দিব। ডিটেইলসে দিব। এগুলা পড়াশোনা করবি। সবথেকে ইজিয়েস্ট ভাবে কনসেপচুয়ালি তোদের পড়াবো। ফিজিক্সের থেকে ভয় দূর হবে। আগের সেমিস্টারগুলোয় যাই রেজাল্ট করে থাকিস এই সেমিস্টার ভালো রেজাল্ট করবি আমি গ্যারান্টি দিলাম। তো তোরা কি করতে পারিস জয়েন করতে পারিস কোর্সের ভিতরে। আর যদি কোনো কিছু প্রবলেম থাকে কোর্স নিয়ে বা কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে 9064 671865 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করতে পারিস হচ্ছে তোরা হচ্ছে কন্টাক্ট করতে পারিস। কোনো কিছু নিয়ে প্রবলেম থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে ফেলিস। ওকে? তো এইটা কোর্স আমি এখানে তোদের এই ভিডিওতে কি করলাম ইন্ট্রোডাকশনে জাস্ট বললাম হচ্ছে কি, কি সিলেবাসে আছে, আমরা কোন, কোন বই ফলো করব, কি, কি বই কেমন করে পড়াশোনা করতে লাগবে, কোন কোথায় থেকে পড়বো এগুলো আমরা দেখলাম। ওকে? এর পরবর্তীতে এটা কোথায় কিসের জন্য সিলেবাসটা এমন করে তৈরি সেটা সম্বন্ধে মোটামুটি বলছি। এরপরে ডিটেইলস আরো ইন্ট্রোডাকশন ভিডিও আরো অনেক কিছু আসতে থাকবে। তার জন্য ইউটিউব চ্যানেলে যুক্ত থাকিস এবং ফিজিইজি অ্যাপে যারা এখানে অব্দি আসছিস তাহলে তাদের অনেক, অনেক কংগ্রাচুলেশন। ওকে? ফিজিইজি অ্যাপের মধ্যে আমাদের লাইভ লেকচার চলতেছে। লাইভ লেকচারে জয়েন কর। মজাদার উপায়ে ফিজিক্স পড়। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।